দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আপনার একটা পার্সোনাল কল এসেছিল, ওই মিনা না বিনা কে ফোন করেছিল? বিনা অফিসে কল করেছিল, কি বলেছে? জি স্যার, আপনার বাসায় অপেক্ষা করছে, জরুরি যেতে বলছে। মানে বিনা কল করেছিল, আপনি এখন আমাকে বলছেন, এতক্ষণ কি করলেন? সরি স্যার, ভুলে গেছিলাম। ঠিক আছে, জানান পিছনে থেকে সরেন। তুমি আমাকে বিশ্বাস করো, ভরসা করো? হ্যাঁ করি, আমি নিজের থেকেও বেশি করি। আর শোনো, জি স্যার। কনফারেন্স রুমে একটা জরুরি মিটিং এর ব্যবস্থা করো, আধা ঘন্টা পর। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কনফারেন্স রুমে 11টায় মিটিং, সবাইকে ডাকছে স্যার। মিটিং? কিসের মিটিং? জানি না তো স্যার। স্যার মিটিং ডাকলো, অথচ আমাকে আগে বললো না, ঠিক বুঝলাম না। আচ্ছা তুমি যাও, আমরা আসতেছি। স্যার মনে হয় কিছু জরুরি ছিল আর হয়তো সময় পাইনি। মিটিং আর কয় মিনিট বাকি আছে? স্যার 5 মিনিট। তুমি এক কাজ করো, তুমি অর্ডারটা রেডি করে বিষ্ণু প্যালেটকে পাঠিয়ে দাও, আর তারপর কনফারেন্স রুমে আসো, ওখানেই কথা বলবো না। জি স্যার। যাও। ওমা, খাবার তো তেমনই পড়ে আছে। বিনা, বিনা ঘরে নাই নাকি? নাকি এখনো ছাদের থেকে নামে নাই? কি রে, এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলাম আবার? ছাদে ছিলাম। ছাদে ছিলি? আমি যে এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাসনি? শুনেছি তো মা, গল্প করছিলাম, এই জন্য আসতে পারিনি। তোদের কিসের এত গল্প যে 4-5 ঘন্টা ধরে গল্প করতে হয়? সত্যি করে বলতো, কি হয়েছিল তোদের? কোথায় ছিলি? আসলে আন্টি একটা ঝামেলা হয়েছিল তো, খুবই ইন্টারেস্টিং। ঝামেলা? কিসের ঝামেলা? বাদ দাও না মা, আমি আর একটা বুঝে নেব। আল্লাহই জানে, তোদের কোনো কিছু আমি বুঝতে পারছি না। খেতে দিচ্ছি, খেয়ে নাও। না আন্টি, আজকে আমি যাই, অন্যদিন খাবো। সে কি, ভর দুপুরে কেউ না খেয়ে যায় নাকি? আমি খাবার দিচ্ছি, খেয়ে যাবে। না আন্টি, আজকে সত্যি জরুরি কাজ আছে, আমি অন্যদিন এসে খেয়ে যাবো। এই বিনা, গেলাম। কিরে বিনা, নীলুটা এমন করে চলে গেল যেন আমার হাত থেকে পালিয়ে বাঁচলো। আর তোকেও যেন কেমন মনে হচ্ছে। তোরা আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? কি হয়েছে বল? কি লুকাবো মা, কিছুই লুকাইনি, ওর কাজ আছে আর চলে গেছে মা। বাদ দাও না, বাদ দাও। আবার যাচ্ছিস কোথায়? খেয়ে যা। আচ্ছা তুমি বারো, আমি আসছি। আমি তো কিছুই বুঝতে পারছি না।
কে কার পুত্র কে কার নারী স্বেচ্ছা এইটা দেখেছি তোমার হাতটা এই কি করছো? গন্ধ শুকছি গন্ধ কিসের গন্ধ? তোমার আনন্দের গন্ধ শুকছি খুব আনন্দে আছো। এই তুমি সিগারেট খেয়েছো? কি উল্টাপাল্টা কথা বলছো? আমি সিগারেট খেতে যাব কেন? আমি তো সিগারেট ছেড়ে দিয়েছি সেই কবে। কবে সিগারেট খেয়ে ছেড়ে দিয়েছো? তুমি আজও সিগারেট খেয়েছো। তুমি রোজই সিগারেট খাও, ভেবেছো আমি টের পাই না? তুমি সিগারেট খেয়ে পান মশলা চিবিতে চিবিতে আসো। আমার নাক কিন্তু অনেক স্বাদ, ভেবেছো আমি টের পাই না? আমি কিন্তু ঠিকই টের পাই। এই ঠিক করে বলো, আজকে এই খালি ঘর পেয়ে তুমি আজকে সিগারেট খেয়েছো, খাওনি? আরে বাবা, সব কিছুতে তোমার এত সন্দেহ ভালো লাগে না। মানে আমি সিগারেট খাই একটু কিন্তু আগের মতো তো খাই না, ঠিক না? আচ্ছা, আমার সিগারেট ছাড়ো, এখন তোমার কথা বলো। তোমার মিশন কি সাকসেসফুল? না। কেন সাকসেস না? তুমি না বলে গেলে কিছু না কিছু বের করেই ছাড়বে। বের তো করতেই পারতাম, তাহলে করলে না কেন? নিরুটা দেরি করে ফেললো, এতক্ষণ অপেক্ষা করে কোনো লাভই হলো না। সেজন্য নিরুর কাছে একটা চিরকুট লিখে দিয়ে আসলাম, ওই যে আরমানের বন্ধু চপল না কি নাম, ওর কাছে দেবার জন্য। তার মানে আজকে কাজ হয়নি, তাহলে কি আবার কালকে যাবে? প্রয়োজনে যাব। দেখলে, খোঁজ খবর নেওয়া এত সহজ ব্যাপার না। প্রতিদিন তো আমাকে বলতে, এবার নিজে গিয়ে তো টের পেলে। হ্যাঁ, বুঝতে পেরেছি, অত কঠিনও না। তুমি তো একটা অকর্মার ঠেকি। আমি নিজে হলে এতদিন আরমানের নারী নক্ষত্র সব বের করে ফেলতাম। এখন তো নিজেই ব্যাপারটা হ্যান্ডেল করছো, দেখো কতদূর কি করতে পারো। কাল যাও, আর না হলে আবার পরশুদিন যাও। না, আমাকে যেতে হবে না। আমি তো তোমার মতো মাথা মোটা না, চিরকুটে সব লিখে দিয়েছি। রাতে আরমানের বন্ধু আমাকে ফোন করে সব জানিয়ে দেবে। আর যদি না করে? অবশ্যই করবে। আর যদি না করে, তুমি কালকে সোজা ওর বাসায় চলে যাবে। আমি কেন যাব? কাজটা তোমার, এর মধ্যে আবার আমাকে টানছো কেন? কেসটা তো তোমার আমার দুজনের। ভুলে যেও না, কাজটা কিন্তু তোমার করার কথা ছিল। তুমি ঘুরে ফিরে সে গরুর রচনার মধ্যে আনবাই, ভাল লাগে না। স্যার, আপনার লাঞ্চ ব্রেক কটায়? আমি ঠিক 1:30টায় লাঞ্চ করি। তেলের জিনিসগুলো কমাতে হবে স্যার। গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খাওয়া কিন্তু একদমই ঠিক না। ঠিক বলেছেন। স্যার, আপনার পছন্দের মিউজিক কোনটি? রবীন্দ্রসঙ্গীত। আপনার পছন্দের ফুল কি স্যার? হঠাৎ এই প্রশ্ন কেন? ইটস মাই ডিউটি। আপনার পছন্দের জিনিসগুলো আমার জানা থাকা উচিত। ও, প্রিয় ফুল রজনীগন্ধা, আর অপছন্দের ফুল ডালিয়া। প্রিয় রং সাদা, পছন্দের পোশাক প্যান্ট শার্ট, আর প্রিয় পাখি। স্যার, পাখির নামটা দরকার নেই, ওটা আমি পরে জেনে নেব। আমি অফিসে আসি সকাল 10টায়। যদি কাজ খুব বেশি না থাকে তাহলে দুপুরের পর চলে যাই, আর যেদিন ভার্সিটিতে ক্লাস থাকে সেদিন দুপুরের পর অফিসে আসি। ওকে স্যার, আমি ডেইলি স্কেজুয়াল রেডি করে ফেলবো। শিওর। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। স্যার, দিস ইজ দ্য লেটার। Congratulations. Thank you, sir.
থ্যাংক ইউ। আপনাদের সবাইকে হঠাৎ করে কনফারেন্স রুমে ডাকার একটা বিশেষ কারণ আছে। নতুন একজনের সাথে পরিচয় করিয়ে দিব। উনি নদী রহমান, আমার পার্সোনাল সেক্রেটারি, আজকে থেকে জয়েন করেছেন। তো আপনারা সবাই নিজেদের সাথে পরিচিত হয়ে নিন। আমি নদী রহমান, সম্মানিত চেয়ারম্যান স্যারের পার্সোনাল সেক্রেটারি। আমি আবির আহমেদ, অ্যাকাউন্টস অফিসার। আমি লাবণী, অ্যাডমিন অফিসার। আমি শতাব্দী জয়ধর, অফিস এক্সিকিউটিভ। আমি আফরোজা শারমিন, পারচেস অফিসার। আমি সোহেল, আমি কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছি। আমি মামুনুর রহমান। যদিও স্যার আমাকে জিএম বলে, তবে আমি আমার নিজেকে জিএম মনে করি না। ও হচ্ছে জীবন, অফিস সহকারী, আমাদের সাথে অনেক দিন ধরে আছে। আপনি ওর কাছ থেকে অনেক সহযোগিতা পাবেন। আজকে সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আরও একটা কারণে। কারণ আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে। কারণ আমি বিশ্বাস করি কাজের মধ্যে যদি সততা, পরিশ্রম, নিষ্ঠা থাকে, সফলতা আসবেই। আমি আমার পরিবার থেকে কখনো কোনো সহযোগিতা নেইনি, কারণ আমি বিশ্বাস করি আমি যতদিন পর্যন্ত সৎ আছি আমি সফলতা পাবই। এবং সাথে ছিল আপনাদের সহযোগিতা। বিশেষ করে মামুন সাহেবের কথা আজকে বলতে হয়। উনি শুরু থেকেই আমার সাথে ছিলেন। ওনার অভিজ্ঞতা, দক্ষতা এই প্রতিষ্ঠানের সফলতা এনে দিয়েছেন। আশা করি মামুন সাহেব সামনেও আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা তাহলে যান, কাজে লেগে পড়ুন। মামুন সাহেব, নদী, আপনারা বসুন। থ্যাংক ইউ স্যার। মামুন সাহেব। জি স্যার। অর্ডারটা দেখান। ঠিক আছে, অর্ডারটা প্লেস করে দিন। স্যার, এবারের কাজটা আমরা ভীষণ অ্যাপারেলকে দিতে চাই। কেন? আমি তো ওদের রিজেক্ট করে দিয়েছিলাম। স্যার, ওরা একবার ভুল করেছে, তার অর্থ এই না যে ওরা আবারও ভুল করবে। তাছাড়া অন্য ফ্যাক্টরিতে প্রবলেম করতে পারে। আমার মনে হয় স্যার আমাদের কিউসিরা ঠিক মতো টেক কেয়ার করেনি। কিউসি ডিপার্টমেন্টকে আপনি ঠিক মতো মনিটর করতে পারেননি, সেটা আপনার ফল্ট ছিল। হাউএভার, অর্ডারটা আপনি অন্য ফ্যাক্টরিতে দিন, ভীষণে নয়। স্যার, আমাদের নমিনেটেড ফ্যাক্টরিগুলো এখন খালি নেই। ওয়েট করলে স্যার কিন্তু শিপমেন্ট মিস হবে। মামুন সাহেব, নমিনেটেড ফ্যাক্টরিগুলোর লিস্টটা আমাকে একটু দিন তো, আমি একটু চেক করতে চাই। আপনি চেক করবেন? হ্যাঁ, কোনো প্রবলেম? দেখুন মামুন সাহেব, যেহেতু স্যার চাচ্ছে না ভিশন অ্যাপারেলসকে প্রজেক্টটা দিতে, তো আপনার এটা মেনে নেওয়া উচিত, বিকজ বস ইজ অলওয়েজ রাইট। মামুন সাহেব, নমিনেটেড কোম্পানির ফাইলটা নদী ম্যাডামকে দিবেন। জি স্যার। জি মিস নদী, আপনার প্রোঅ্যাক্টিভনেস আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। স্যার আসবো? শিওর। স্যার, নদী ম্যামের রুমটা রেডি আছে, উনি চাইলে দেখে নিতে পারেন। শিওর। মামুন সাহেব, আপনি ফাইলটা আমার জন্য পাঠিয়ে দেবেন। এটা কি হলো স্যার? কোনটা? নদী ম্যাডাম একজন পিএসএ আমাকে তার রুমে ফাইল পাঠাতে বললেন, এটা কি তার কাজ? কোম্পানির সুবিধার্থে সবকিছু দেখার রাইট তার আছে।
তাহলে স্যার আমাকে আর রেখে লাভ কি? আপনি আর নদী ম্যাডাম মিলে কাজ করেন। আপনি কি কাজের ভয় দেখাচ্ছেন? আমি কেন ভয় দেখাবো স্যার? আপনি কি ভেবেছেন আপনাকে ছাড়া আমি কোম্পানি চালাতে পারবো না? আমি তো ও কথা বলিনি। নদীকে দিয়ে কাজ করাবো কি করাবো না সেটা আমার ব্যাপার, আপনার সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি আপনার কাজ করুন। সরি স্যার। ইটস ওকে। দেখুন মামুন সাহেব, আপনি শুরু থেকে আমার সাথে আছেন। আমি চাই আপনি অনেস্টলি কাজ করবেন এবং সবাইকে দিয়ে কাজ করাবেন। একটা কথা বলবো স্যার? বলুন। আজ পর্যন্ত এই কোম্পানির যত ডিসিশন নিয়েছেন আপনি আমার সাথে আলোচনা করে নিয়েছেন। এটা পিএস অ্যাপয়েন্ট করলেন, আমার সাথে আলোচনা করার প্রয়োজন ছিল না? সব ডিসিশন নেবার আগে আপনার সাথে ডিসকাস করে নিতে হবে, এরকম কোনো কথা আছে? মামুন সাহেব, আমি পরনির্ভরশীল নই। আমি নিজের চেষ্টায় আজকে প্রতিষ্ঠান এখানে নিয়ে এসেছি। ডোন্ট ক্রস ইউর লিমিট। যেটা আপনার সাথে ডিসকাস করার প্রয়োজন মনে হবে সেটা আমি করে নিব। এখন যান, নদীর রুমে ফাইলটা পাঠানোর ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলতে তো দেরি হলো কেন? কাকা আমি ভিতরে ঘরে ছিলাম স্যার। কাকা কলিং বেলের শব্দ টের পাইনি। কাকা আপনি ভালো আছেন? ভালো আছে। কালকের মধ্যে ভিতরে করে আরেকটা কলিং বেল লাগাবো, ঠিক আছে? জি কাকা, ঠিক আছে। আরমান কোথায়, বাসা আছে? হ্যাঁ কাকা, বাসায় আছে। ডাক দেবো? হ্যাঁ, গিয়ে বল। আচ্ছা। একটা গ্রাহক এই ভিতরে ঘরে গিয়ে মুবাচ্চার সঙ্গে দেখা কর, যা। আব্বা আসসালামু আলাইকুম। চলে আসছেন আপনি? আমাকে বললে তো আমি স্টেশনে যেতাম, আপনাকে আনতে। না, খুব তাড়াহুড়ো করে চলে আসতে হলো তো। তারপর আবার নোমান ফোন দিল 2-3 বার, জরুরি ব্যাপার, তাই চলে আসলাম। নোমান বললো যে তুমি একটা সমস্যায় পড়েছো। কি এমন সমস্যা যে তোমরা 2 ভাই মিলে সেটা সমাধান করতে পারছো না? বাবা, ঠিক সমস্যা না, বিষয়টা একটু জরুরি। এখনই আলাপ করতে হবে এমন কিছু না। আপনি জার্নি করে এসেছেন, আপনি রেস্ট করুন, আমরা পরে আলাপ করব। না, আমি ট্রেনে শুয়ে এসেছি, ক্লান্ত নই। তুমি চাইলে আমার সঙ্গে এখনই কথা বলতে পারো। বলো কি সমস্যা? আর আমি ওদিকে অনেক কাজ ফেলে এসেছি, আমাকে 2-1 দিনের মধ্যে আবার ফিরে যেতে হবে। কি বলছেন বাবা? কাল পরশুই চলে যাবেন? ঢাকায় এসছেন, সপ্তাহখানেক তো থাকবেন, আর সমস্যাটা তো সমাধান করে যেতে হবে। না না, আমি আসলে বেশি দিন থাকতে পারবো না। বাড়িতে মেরামতের কাজে হাত দিয়েছি। মিস্ত্রিরা খুব সুবিধের নয়, সামনে না থাকলে ওরা একদম কাজ করতে চায় না। আর তাছাড়া পুকুরের মাছগুলো বড় হয়ে গেছে, জাল ফেলতে হবে। এসব কাজ আমি ছাড়া অন্য কাউকে দিতে হবে না, আমাকে ফিরতে হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নোমান ভাইকে ফোন করছি। ভাইয়া আসলেই আলোচনায় বসা যাবে। তোমার কী এমন সমস্যা যেটা তুমি সরাসরি আমাকে বলতে পারছো না? নোমানকে লাগবে বলতে হলে? ব্যাপারটা যে তোমার ব্যবসা সংক্রান্ত নয় সেটা আমি বেশ বুঝতে পারছি। আর যদি সুলতানাকে নিয়ে কোনো ঝামেলা হতো তাহলে নিশ্চয়ই নোমান সেখানে থাকতো না। বলো তো ব্যাপারটা কি? বাবা, ব্যাপারটা একটু সিরিয়াস। সিরিয়াস? ঠিক আছে, নোমানকে খবর দাও, ও আসুক, শুনি, তারপর দেখি কি করা যায়। সুলতানার খবর কি? ওর খবর রাখো কিছু তুমি? জি বাবা, ও তো হোস্টেলেই থাকে, বাসায় আসে না বললেই চলে। পরীক্ষার জন্য নাকি প্রিপারেশন নিচ্ছে। আমি এসেছি, ওকে ফোন করে বলো আমার সঙ্গে এসে একটু দেখা করে যাবে। জি বাবা। ঠিক আছে, ভেতরে ফ্রেশ হয়ে আসি। যাও। চার দেয়ালে তুমি কেমন আছো? এই তো আছি ভালো। ভাবি, একটু ভাইয়াকে ডেকে দাও তো। এই তো আছে, একটু ধরো, ডেকে দিচ্ছি। কিন্তু আমি তো বাবা, আমি তো আর নিশ্চিন্তে বসে থাকতে পারি না। কাকা, আপনি আবার কি চিন্তা করেন? ছেলেমেয়েরা তো সবাই ভালো পজিশনে আছে। ভালো পজিশনে থাকা মানেই কিন্তু সুখে থাকা নয়। আমি একটা মেয়েকে ভালোবাসি, পছন্দ করি, তাকে বিয়ের কথা দিয়ে এসেছি। কি কথা দিয়ে এসছো? পরিবারের কাউকে জানানোর প্রয়োজনটুকু বোধ করলে না? আমার সাথে কথা বলেছিল। কতদিন হলো এই অফিসে আছেন আপনি? এই 6 মাস হয়েছে। আমাকে খুলে বল মা, কি হয়েছে তোর? তুমি না খুব বিরক্ত করো মা।
করবই তো, আমি তো মা। স্মৃতিতে এখন আলপনা